যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি জানালেন সিইসি। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন সময়, আগে পরে অভিযোগ থাকলে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে জানালেন তথ্য উপদেষ্টা। তীব্র গ্যাস সংকটে ভোগান্তি চরমে, আওয়ামী সরকারের জ্বালানি খাতে লুটপাটের কারণেই এই সংকট বলেছেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সিসি এমনটা জানান। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে কবে ভোট হবে সেটার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি আরও জানান, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়ে স্পিকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বৈঠকে আরও 3 কমিশনার এবং কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। গত 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনও ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার একটা স্থানীয় সরকার নির্বাচনেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে, ধর আমাদের অধিকও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবাদিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, সেই লক্ষ্যে স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। তবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার আগের বা পরের যে কোনো অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাস বিদ্যুতের আজকের যে সংকট, সাবেক সরকারের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। দাবি করেন, পুলিশ এখন দেশে ভালো পারফর্ম করছে, জনগণের উচিত তাদের সহযোগিতা করা। জানান, রাতের ভোটের জন্য 32 ডিসিদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তা সরকার বলেনি, বরং সরকারি চাকরি আইনের বিধি অনুযায়ী তাদের চাকরির বয়স 25 বছর হওয়ার অবসরে পাঠানো হয়েছে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, নিশ্চিতভাবে এই সরকারের সময় তার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই সম্পন্ন হবে বলে জানান তথ্য উপদেষ্টা। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোন রকম কোন যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। সেই বিভ্রান্তিটা কারো কারো মধ্যে ছিল, এটা আশা করি কেটে যাবে।
দিন দিনই প্রকট আকার ধারণ করছে গ্যাস সংকট। স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন সিএনজি চালিত গাড়ির ড্রাইভাররা। তাদের অভিযোগ, একদিকে গাড়ির জমার খরচ, অন্যদিকে গ্যাস সংকটে ভাড়া না তুলতে পারায় ভোগান্তি বাড়ছে তাদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় তারাও আছেন বিপাকে। এমনকি অনেক পাম্প স্টেশন বন্ধ থাকায় অল্প কিছু স্টেশনে চাপ বাড়ছে বলে জানান তারা। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা জানা নেই কারো। তবে সিএনজি চালিত ড্রাইভাররা জানান, এই অবস্থা চলতে থাকলে তাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি কবে নাগাদ ঠিক হবে তা নিয়ে কোনো সঠিক তথ্য নেই কারো কাছেই। অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তেতুমির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে দেশকে আমদানি নির্ভর করে রাখার কারণেই দেশে এখন গ্যাস সংকট। বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে রাজধানীতে বিনিয়োগ ভবন আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তিনি। অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, জ্বালানি সমস্যার সমাধান না হলে দেশে বিনিয়োগও হবে না। তাই সরকারের এখন অগ্রাধিকার রয়েছে জ্বালানি খাতের উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার শুধু গল্প ও ফানুসের বয়ান রেখে গেছে মন্তব্য করে অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ডুবন্ত জাহাজের মতো একটি অর্থনীতি পেয়েছে, ফলে চ্যালেঞ্জ অনেক বড়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানান, প্রবাসী শ্রমবাজারের দিগন্ত খুলতে কাজ করে যাচ্ছে সরকার। আমরা সবাই জর্জরিত, এখান থেকেও আমাদের জ্বালানি নিরাপত্তা আশা করা যাচ্ছে। আমরা যেভাবে চলছি তার মাধ্যমে আমরা নিশ্চয়তা, কিন্তু আপনারা এটাও খেয়াল করেছেন যে পৃথিবীব্যাপী তেলের দাম বাড়া সত্ত্বেও আমরা কিন্তু $3.46 বিলিয়ন অতিরিক্ত ব্যয় করা হয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের মধ্যে যারা এখনও গেজেটভুক্ত হননি তাদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। সেই সাথে শহীদদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও পাকাকরণের উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করলে 2 বছর পর এসে শহীদের সংখ্যা নির্ধারণে এমন বেগ পেতে হতো না, বর্তমান পরিস্থিতিরও সৃষ্টি হতো না। আশ্বস্ত করেন, যারা এখনও তালিকাভুক্ত হননি অথচ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় সারা দেশে শহীদদের কবর স্থায়ী ও পাকা করার জন্য বাজেট বরাদ্দ ছিল। বাস্তবে সেখানে অনিয়ম ও দুর্নীতির ছায়া দেখা গেছে বলে জানান তিনি। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে কেউ তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। গুরুত্ব সহকারে দ্রুততম সময়ে যারা তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই, গ্যাজেটেড হয় নাই, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখানে মাতোয়াইল কবরস্থানে এসেছি। এখানে 17 জন জুলাইয়ে আন্দোলনের শহীদদের দাফন করা হয়েছে এবং সেই কবরগুলো এখন পর্যন্ত স্থায়ী করা হয় নাই। আমরা এই কবরগুলোকে, যেহেতু এটা পঞ্চায়েতের কবর, এটাকে স্থায়ী করা হবে, পাকা করা হবে এবং তাদের কবরটিকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব এবং দ্রুততম সময়ের মধ্যে এটিকে বাস্তবায়ন করব। রেলওয়েকে ব্যর্থ প্রমাণে সক্রিয় একটি গোষ্ঠী, সেই সাথে জনবল সংকট, ঘন ঘন ইঞ্জিন বিকল ও ট্রেন দুর্ঘটনা, সর্বোচ্চ পদ ঘিরে নোংরা প্রতিযোগিতা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনির। এই সংবাদ সম্মেলনে রেলের ইঞ্জিন সংকটের কারণে সরকার মাসে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানান তিনি। লোকোমোটিভ সংকটে ধুঁকছে রেল অভিযোগ করে তিনি বলেন, এতে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। লোভনীয় পদে যেতে একটি মহল রেল খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির অন্য নেতারা। চরম বিপর্যয়ের মুখে চলে গেছে এবং রেল কিন্তু প্রায় ব্যর্থর পথে। পাশাপাশি 70টি লোকোমোটিভ যেটি রয়েছে সেটি বাতিল হওয়ার কারণে আজকের এই ইঞ্জিন সংকট প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ইঞ্জিন সংকট এমন পর্যায়ে গেছে যে আগামী 1 বছরের মধ্যে হয়তো রেল পথই পুরোপুরি অচল হয়ে যাবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।